ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে বেহালা নতুন দল এসে পৌঁছলাম। তো বেহালার 4টে পুজো তোমাদের দেখাবো, যেগুলো প্রিভিয়াস শোতে রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং বেহালা নতুন দলের মণ্ডপে গিয়ে মণ্ডপ কী করে সেজে উঠছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। উপরের অংশটা জাস্ট দেখাচ্ছে আমাদের কি সুন্দরভাবে তৈরি করা হবে, অসামান্য দেখতে লাগবে। উপরের অংশের কাজ সুন্দরভাবে চারিদিকটা কিন্তু তৈরি করা হয়েছে, উপরের অংশটা অসামান্য লাগছে। এখানেও কিন্তু মোগল আমলের ঘরানার কিছু পেন্টিং কিন্তু এখানেও রয়েছে, মানে যুদ্ধ হচ্ছে সেরকম টাইপের একটা পেন্টিং কিন্তু রয়েছে। রানী রয়েছে, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু এই অংশের কাজটা সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু পেন্টিংগুলো হয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। দেখো পুরো এই অংশটা জুড়ে, এই অংশটা যেখানে ঢোকার যে রাস্তাটা সেখানে অংশটা জুড়ে কিন্তু খুব সুন্দর করে পেন্টিং করা হয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগে প্রত্যেকটা জায়গায়। এখানে যদি তোমাদের দেখাই, এই অংশটাতেও এরকম সুন্দর করে কিন্তু পেন্টিং করা হয়েছে এখানে, ঠিক আছে। মঙ্গোলি ঘরানার যে পেন্টিংগুলো তোমরা দেখতে পাও মিউজিয়ামে, সেইগুলো কিন্তু এখানে রয়েছে, সেটাই তোমরা দেখছো। মঙ্গলের আমলের একটা পেন্টিং কিন্তু এখানে অংশটাতে রয়েছে আর কি, ঠিক আছে। মঙ্গল সম্রাট রয়েছে, সামনে রানী রয়েছে, এইভাবে কিন্তু সাজানো হয়েছে এই অংশটাতে। আর কিন্তু একদম মণ্ডপের সামনে ঢুকছি, দেখো খুব সুন্দর করে চারিদিকটা কিন্তু বেশ ভালো লাগলো। এবছরের আকর্ষণ হচ্ছে শিবানী ধাম। তো চলো কি করে সেজে উঠেছে বেহালা নতুন দল সেটা তোমাদের একবার দেখাচ্ছি। অসামান্য কিন্তু দেখতে লাগছে। আর বেহালা নতুন দল কিন্তু মা সাটের প্রিভিউ শোর একটি 24টি পুজোর মধ্যে অন্যতম একটি পুজো। তো চলো কি হয়েছে না হয়েছে পুরোটা তোমাদের সামনে কিন্তু দেখতে লাগছে। হ্যাঁ, বেশ ভালোই লাগলো কিন্তু, ঠিক আছে। তো চলো এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরে যাই। হয়েছে সেটা কিন্তু এই ইনফরমেশন চার্টের মধ্যে লেখা রয়েছে, শিবানী ধাম রয়েছে কিন্তু, ঠিক আছে। সুন্দর কাজ হয়েছে। চলো এবার আস্তে আস্তে মণ্ডপটা দেখা, এটা তোমরা ক্রস করে দেখে নিতে পারো কি হয়েছে। হ্যাঁ, পুরো একটা শিবানী ধাম বা একটা মন্দির আদল কিন্তু এখানে বিরাজমান, দেখতেই পাচ্ছ। তো বেশ সুন্দর কিন্তু কাজ করা হয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে। এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। মূর্তি রয়েছে, দেখো শ্বেত বর্ণের কিন্তু মহাদেবের মূর্তি রয়েছে এই শিবানী ধামের সামনে। এইদিকে মহাদেবের মূর্তি রয়েছে, আর তার ঠিক পাশেই কিন্তু মা দুর্গা রয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। মা দুর্গাকে দেখাচ্ছি আস্তে আস্তে, পুরো মণ্ডপটা তোমাদের কিছুটা অংশ তুলে ধরি, তারপরে আস্তে আস্তে সব দেখাচ্ছি এক এক করে। অসামান্য কাজ দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু। পুরো মানে একটা মন্দিরকে এখানে পুরো ডিটেলিং সহকারে কিন্তু দেখানো হয়েছে, দেখো কি সুন্দর লাগছে, সুন্দর কাজ করেছেন কিন্তু যে শিল্পী করেছেন। নতুন
নতুন দল প্রত্যেক বছর খুব সুন্দর কাজ করে থাকে বেহালা অঞ্চলের মধ্যে, এই বছরও তার ব্যতিক্রম। চাই এখানে যে প্যাটার্নের যে কাজটা হয়েছে সেটা দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সুন্দর করে কিন্তু ডিটেলিং সহকারে কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এই জায়গাটা বেশ ভালো লাগলো কিন্তু আমার দেখে, এই অংশের কাজটা অসামান্য লাগলো। এই দেখ খুবই সুন্দরভাবে চারিদিকের কাজটা কিন্তু করা হয়েছে। সামনে কিন্তু একদম মাতৃ প্রতিমা রয়েছে, মাতৃ প্রতিমা কিন্তু একটা রাজস্থানী ঘরানা কিন্তু বিদ্যমান। দুদিকে দেখো সিংহ রয়েছে, রাজস্থানী মুখী সিংহ রয়েছে, আর এইদিকে কিন্তু তোমাদের সরস্বতী, লক্ষ্মী আর কার্তিক, সরস্বতী আর কার্তিক রয়েছে, আর লক্ষ্মী আর গণেশ রয়েছে এই সাইডটা। মার মুখটা কিন্তু খুব মিষ্টি লাগলো আমার দেখে, ঠিক আছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে ঠাকুরটা। একদম এই সামনের কাজটা খুব সুন্দর কাজ করেছে, ব্যাপক কাজ করেছে এবছর। শিবানী ধাম আকর্ষণ খুব সুন্দর কাজ করেছে, দেখতেই পাচ্ছ। কিন্তু একদম ঠাকুরের সামনের অংশটায় রয়েছে মায়ের গর্ভগৃহের সামনে, মায়ের গর্ভগৃহের অংশটা খুব সুন্দর করে নিখুঁত করে কিন্তু কাজ করা হয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে। এই যে কাজটা দেখো একবার কি সুন্দর, মানে মন্দিরটার সামনে যেখানে মাতৃ প্রতিমাটা অনুষ্ঠান করছে সেখানে কাজটা একবার। গণেশ রয়েছে দেখতেই পাচ্ছ, গণেশটা কিন্তু বেশ ভালো লাগলো। এই দেখো এই গণেশটা কিন্তু একদম খুব সুন্দর রয়েছে আর কি, দেখতেই পাচ্ছ সামনের অংশটাতে। হ্যাঁ দেখো একবার পুরো মানে ভীষণ নকশা কাটা যে কাজটা, পুরোটা কিন্তু প্লাইয়ের মধ্যে করে তৈরি করা হয়েছে, খুব সুন্দর কাজ করেছে এই জায়গাটা। এই জায়গাটা একটা জানলা মতো রয়েছে, পুরো ডিটেলিং সহকারে কিন্তু করা হয়েছে দেখো। আর সামনের যে লাইটটা দিয়েছে তার সাথে কিন্তু মণ্ডপের শোভা আরও চতুর্গুণ বেড়ে গেছে, সেটা কিন্তু বলা যেতে পারে। সামনে মহাদেবের একটি মূর্তি রয়েছে, কি সুন্দরভাবে শ্বেত বর্ণের কিন্তু মহাদেবের মূর্তিটা রয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে। দেখো পুরো শ্বেত বর্ণের রয়েছে মহাদেবটা। শিবানী ধাম এই বছরের উপস্থাপনা বেহালা নতুন দলের। কিন্তু রাজস্থানী শিল্পকলা রয়েছে, যেমন রাজস্থানীর যে প্যালেসগুলো হয় যেরকম শিল্পকলা থাকে সেইভাবে কিন্তু এই শিল্পকলাগুলো তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ ওপরের অংশটা পুরো একদম রাজস্থানী যে শিল্পকলা সেটা কিন্তু এখানে রয়েছে। তো এইভাবে কিন্তু বেহালা নতুন দল তাদের মণ্ডপ সজ্জা সাজিয়ে তুলেছে। এই দেখছো সামনে মহাদেব শিব রয়েছে শ্বেত বর্ণে। এই জায়গার কাজটাও দেখো একবার অসামান্য করেছেন। এই জায়গাটা পুরোটা কিন্তু একটা ধাম বা একটা মন্দিরের মতো করে পুরো অংশটা তৈরি করা হয়েছে, সেটাই তোমরা দেখছো। মণ্ডপটায় রয়েছে, এই মণ্ডপটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, সুন্দর লাগছে, অসামান্য কাজ এই অংশে। এই জায়গাটা মা দুর্গা রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে, খুব সুন্দর করেছে এই জায়গাটা কাজটা। সামনে কিন্তু একদম মাতৃ প্রতিমা রয়েছে, মাতৃ প্রতিমা কিন্তু একটা রাজস্থানী ঘরানা কিন্তু বিদ্যমান। দুদিকে দেখো সিংহ রয়েছে, রাজস্থানী মুখী সিংহ রয়েছে, আর এইদিকে কিন্তু তোমাদের সরস্বতী, লক্ষ্মী আর কার্তিক, সরস্বতী আর কার্তিক রয়েছে, আর লক্ষ্মী আর গণেশ রয়েছে এই সাইডটা। মার মুখটা কিন্তু খুব মিষ্টি লাগলো আমার দেখে, ঠিক আছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে ঠাকুরটা। বন্ধুরা এতক্ষণ দেখছিলে বেহালার নতুন দলের মণ্ডপ সজ্জা। এই বছরের আকর্ষণ হচ্ছে শিবানী ধাম। কেমন করেছে অবশ্যই কিন্তু লিখে জানিও। তো চলো এবার পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে, এবং পরবর্তী মণ্ডপ কী করে সেজে উঠছে সেটা তোমাদের দেখাতে যাচ্ছি। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে।